গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর আমিও ভালোই আছি। এই ফুলগুলোকে যত দেখি না মনে হয় কি দারুণ একটা ফুল, তাই না? তারপর দেখো, ঘুম থেকে উঠে পড়েছি আমি আর ছেলেকে বললাম তুমি একটু কাজ করে দাও। তাই জন্য ওই যে দেখো আমাকে একটু সাহায্য করছে। তারপর ওকে আলু ভেজেছিলাম, ওকে মুড়ি দিয়ে দিয়েছি, ও এখন খাচ্ছে, স্কুলে যাবে। এই যে ছেলেকে এখন স্কুলে ছাড়তে যাচ্ছে। দেখো, খাওয়া দাওয়া সেরে হাতের একটা উনুনে বসিয়ে তো তারপরে যে ছেলেকে স্কুলে ছাড়তে যাচ্ছে। ছেলেকে স্কুলে ছেড়ে এসে এই যে রাখা ঝোল কমপ্লিট হয়ে গেছে। এই যে মাছের ঝোল, আর এদিকে যে তরকারি এখনো হচ্ছে, একটা তরকারি এখন বাজে 1:45, আবার ছেলেকে আনতে যাবো। তরকারিটা কমপ্লিট হয়ে গেলেই আবার ছেলেকে আনতে যেতে হবে, কারণ ও তো একা খেতেই চায় না, তোমাদের তো বলেইছিল যে ও একা খেতে চায় না, আবার আমাকে আনতে যেতে হবে। দেখা যাক কখন যাই। উনুনে রান্না করে একটা আরাম আছে, আনন্দ আছে। কেন বলো তো? গরম তরকারি, তাই জন্য ঢাকা দিয়ে নিয়ে যখন নিয়ে চলে যাবো, যেখানে খাওয়া যাবো সেখানে নিয়ে চলে যাবো। এখানে গরম তরকারিতে ঢাকা দিলে ওই যে ভাপের একটা জল থাকে না, ওই জলটা আবার তরকারিতে পড়ে যায়, তাই জন্য তরকারিটা জল কাটে চলে আসে, তাই জন্য আর ঢাকা দিইনি। রান্না কমপ্লিট করেই আবার তাকে আনতে যাবো। কি গরম ছিল ঢাকা। চলো আমি রান্না করি, তোমরা দেখতে থাকো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, তাই জন্য ছেলেকে ভালোভাবে সুন্দর করে পায়ে হাতে জল দিয়ে ওকে এই যে দেখো মোজা পরিয়ে দিচ্ছি, কারণ এখন তো ঠান্ডা আছে প্রচুর, তাই জন্য ওকে তাড়াতাড়ি মোজাটা পরিয়ে দিলে ও আর পায়ে নোংরা করবে না, আর আমাকে ভালোভাবে পাটাও ধোয়াতে হবে না। তাই জন্য ওকে এই যে মোজাটা পরিয়ে দেবো। আর সত্যি কথা বলতে না, আমার শরীরটাও না ঠিকঠাক যাচ্ছে না, তাই জন্য একটু কষ্ট হচ্ছে। কি করব, তাও তো করতে হবে সব কিছুটা। এইসব কাজ তো আর কেউ করে দেবে না, তাই জন্য। আর আমার ছেলে একা একা মজাটা করতে পারে, কিন্তু তা হলেও ওকে আমি করিয়ে দিচ্ছি। সবসময় ও একা পড়ে আর আমি থাক, তাহলে আমি আর কি করলাম বলো? তাই জন্য ওকে ভালোভাবে মজাটাকে আমি পরিয়ে দিলাম। তারপরে আমি চুলটা বেঁধে নেব। বিকেল তো হয়ে গেছে, আমি চুলটা বেঁধে এই যে চুল খুলতে বসবো। চলো, এখন ভালোভাবে চুলটাকে চিরুনি করে নিচ্ছি। আর ছেলেও বসে আছে, কখন খেলতে যাবে, আর আমি বললেই ও খেলতে যাবে। তারপরে ভাবলাম কাটারটা কোথায় পড়ে গেল, চুল যে বাঁধবো, চুল বাঁধানো কোথায় যে পড়ে গেল আর খুঁজেই পাচ্ছি না। এখন আমরা খেতে বসে গেছি। আমার কাকিমাদের বাড়ি থেকে চাউমিন দিয়েছিল, ওই চাউমিনগুলোই আমি আর ছেলে খেয়ে নিচ্ছি। আর আজকে বাড়িতে তো পিঠে হচ্ছে, আমি তো পিঠে একেবারেই খাই না। দাদাভাই এসেছে বাড়িতে বলে, তাই জন্য বাড়িতে পিঠে হচ্ছিল। পিঠে রান্না করে তারপরে যখন 9:45 তখন ভাবলাম, মাকে বললাম যে মা তোমরা পিঠে তৈরি করো, আমি ছেলেকে খাইয়ে দিই গিয়ে, নাহলে ও তো একা খেতে চায় না। ওকে না খেতে খাইয়ে দিলে ও কতক্ষণ ধরে বসে বসে খাবে, আর আমি কখন ঘুমাবো? কিন্তু এমনিতে আমি ঘুমোতে দেরি করি, কিন্তু আমি তো চুলটা খুলি, তাই জন্য মাকে বললাম যে, মা তখন বললো ঠিক আছে তুমি যাও। তারপর ছেলেকে খাইয়ে দিয়ে ওষুধ একটা খাইয়ে এখন বসে গেছি। এখন এই যে ছোলাটা ভিজিয়ে দিয়েছি, কারণ ছেলে তো একটু ছোলা খেতে পছন্দ করে, তাই জন্য এই যে ছোলাটা ভিজিয়ে দিয়েছি। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকবে। আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে টাটা।